ওল ডাঁটা গ্রাম বাংলার একটা খুব পরিচিত খাবার। আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি সুন্দরবন সন্দেশখালি, সেখান থেকেই নিয়ে এলাম ওল ডাঁটা। ওল ডাঁটাগুলো বেশ মোটা মোটা দেখে নিয়ে এলাম এবং ছোট ছোট ডুমু ডুমু আকারে কেটে নিলাম। ওল গাছ ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে। এই রকম সমস্ত উপকারিতা জানতে সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে হবে। কেটে নেওয়া ওল ডাঁটাগুলোতে দিলাম লবণ, সাথে দিলাম অল্প একটু জল। ওলের কাণ্ড যেহেতু একটু শক্ত জাতীয়, তাই আগে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তাই আমি লবণ ও জল দিয়ে সিদ্ধয়ে বসিয়ে দিলাম। 5 মিনিট খুব ভালো করে ফোটার পর ওল ডাঁটাগুলোকে ছাঁকনির দ্বারা ছেঁকে তুলে নেব এবং জলটা রেখে দেবো। জলটা আমি পরে রেসিপিতে কাজে লাগাবো। সিদ্ধ করা জলটা ফেলবেন না, কারণ এতেই উপকারিতা বেশি থাকে। ওল ডাঁটা ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 6 চামচ সর্ষের তেল। এবার এতে দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা আলু। ওল ডাঁটায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা খেলে অনেকক্ষণ পেট ভরা ভরা থাকে এবং ক্যালোরি গ্রহণের পরিমাণ কমে যায়। এতে ওজন কমাতে সাহায্য করে। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে সেগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়েই ওই তেলেতেই দিয়ে দিলাম 10-12টা রসুন থেতো করা। রান্নাতে রসুন যদি থেতো করে দেওয়া হয় তাহলে তার উপকারিতা অনেকটাই বেশি পাওয়া যায়। রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছও আমাদের শরীরের জন্য খুব উপকারী। চিংড়ি মাছের উপকারিতা জানবার জন্যে আমার চ্যানেলের অন্য চিংড়ি মাছের রেসিপিগুলো দেখতে হবে। সেখানেই চিংড়ি মাছের উপকারিতা সম্বন্ধে সম্পূর্ণ বলা আছে। চিংড়ি মাছ ও পেঁয়াজ রসুন একত্রে খুব ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে সিদ্ধ করে রাখা ওল ডাঁটাগুলি। ওল ডাঁটাতে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরল LDL কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল HDL বাড়াতে সাহায্য করে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণটা একসঙ্গে মিশিয়ে নিলাম। যেহেতু ওল ডাঁটা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সেই জন্যই ওল ডাঁটা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এবার এতে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দিলাম। 10 মিনিট চাপা দিয়ে আমি মশলা করে নেব। মশলা করবার জন্য নিলাম 2 চামচ কালো সর্ষে, পরিমাণ মতো ঝাল বা লঙ্কা, তার সাথে অল্প একটু নুন দেবেন। কারণ সর্ষে বাটার সময় যদি অল্প একটু নুন দিয়ে বেটে নেন তাহলে সর্ষে কখনোই তেতো হবে না। সমস্ত উপকরণটা ঘুরিয়ে নিয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেব। দেখুন সমস্তটা পেস্ট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। সমস্ত উপকরণগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে লঙ্কা বাটা ও ওল ডাঁটা সিদ্ধ করা জলটা একত্রে। অনেকেই সর্ষে বাটা কাপড়ে ছেঁকে নেয় বা ছাঁকনিতে ছেঁকে নেয়, কিন্তু আমি এখানে সর্ষে বাটাটা ছেঁকে নিইনি, কারণ আমি সর্ষে বাটাটাকে দেখাতে চাই। আবারও ভালো করে নেড়েচেড়ে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এসে হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে ওল ডাঁটার রেসিপি। রান্নাটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।